ধারাপাতের আজকের উপস্থাপন ক্লাস 11 নিউ সিলেবাসের ভাষা অংশ থেকে কিছু এমসিকিউ, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এই অংশটা থেকে কিছু এমসিকিউ। যেহেতু ফার্স্ট সেমিস্টারে শুধুই এমসিকিউ থাকবে, তাই ভাষা অংশ থেকে খুব ভালো করে পড়তে হবে, কারণ বিষয়টা খুব একটা মনোগ্রাহী নয়, একটু বোরিং জায়গাটা। তো সেই কারণে কিছু সিলেক্টিভ এমসিকিউ আমি বেছে দিয়েছি। তো শুরু করলাম। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ক্লাস 11। সংস্কৃতের মিশ্রণ অতি অল্প আছে কোন ভাষায়? ভটচীনা ভাষায়। লুঙ্গি শব্দটি বাংলায় এসেছে বর্মী ভাষা থেকে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম বৈদিক ভাষা। ছান্দস কি? লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কি? অশোকের শিলালিপি। হীনযানপন্থী বৌদ্ধদের ব্যবহৃত ভাষা কি? সংস্কৃত ও পালি। ধর্মসাহিত্যের ভাষা কি? বৌদ্ধ, সংস্কৃত ও পালি। জৈন প্রাকৃত বলা হয় অর্ধ মাগধী প্রাকৃতকে। লখনৌ অবধ অঞ্চল হলো অর্ধ মাগধীর উৎস। সিন্ধি ভাষা ভারতের কচ্ছ অঞ্চলে প্রচলিত। মারাঠি ছাড়া দক্ষিণ ভারতে একটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা হলো কোঙ্কনি। নেপালি ভাষার উদ্ভব সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। মথুরা, আলিগড়, আগ্রা অঞ্চলে প্রচলিত হলো ব্রজ ভাষা। বঙ্গারু যে অঞ্চলের ভাষা সেটা হলো হরিয়ানা। বুন্দেলি প্রচলিত হচ্ছে বুন্দেলখণ্ডে। বুন্দেলখণ্ড আর বাঘেলখণ্ড আছে বুন্দেলখণ্ডে। বেনারস, সাসারাম অঞ্চলে প্রচলিত ভাষা ভোজপুরি। পাটনা, গয়া, মুঙ্গের, হাজারিবাগ অঞ্চলের প্রচলিত ভাষা মাগহি। ভাগলপুর, মুজফ্ফরপুর অঞ্চলের ভাষা মৈথিলি। পূর্বী শাখা থেকে এসেছে অহমিয়া, ওড়িয়া, বাংলা। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। অমর কোষের টিকা রচনা করেন সর্বানন্দ। বিদগ্ধ মুখমণ্ডল রচনা করেন ধর্মদাস। শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন মালাধর বসু। বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে। বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে। বৈদিক ভাষা সংস্কৃত, পালি ও প্রাকৃতে বিবর্তিত হয়েছে কথা বলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সাহিত্যিক ভাষা পালি ও সংস্কৃত। প্রাকৃত থেকে দীর্ঘ বিবর্তনের ফলে সৃষ্ট হয়েছে বাংলা ভাষা। সংস্কৃত ভাষা বাংলা ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহী বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী। পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতা সংকলন হলো থের গাথা। এখানে মাত্র 30টা এমসিকিউ রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ থেকে। এটা ফার্স্ট সেমিস্টারে পাঠ্য, ক্লাস 11। আশা করি তোমাদের বিষয়টা যেহেতু খুব একটা মনোগ্রাহী হয় না এই চ্যাপ্টারগুলো, তাই এই এমসিকিউগুলো পড়তে তোমাদের পড়াটা অনেক কমে আসবে, অনেক সহজবোধ্য হবে। তাই তোমাদের জন্য এটা তৈরি করেছি। আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, এবং যারা এখনও ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।